ইরানের ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন। এছাড়া ইরানের অপ্রতিরোধ্য হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের বাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে। নেতানিয়াহুর ভাই নিহত হওয়ার খবরটি জানিয়েছেন জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটারের বরাত দিয়ে টাইমস অফ ইসলামাবাদের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সম্প্রতি রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন জাতিসংঘের এই সাবেক কর্মকর্তা। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কিছু জানায়নি। বেনিয়ামিন নেতানিয়াহুর ৩ ভাইয়ের মধ্যে সবার ছোট ইদ্দো নেতানিয়াহু। তিনি পেশায় একজন নাট্যকার। স্কট রিটারের দাবি, ইসরায়েলের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে ইরানের হামলায় ইদ্দো মারা গেছেন। তিনি বলেন, ইসরায়েলের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে এই হামলা চালানো হচ্ছে। এটি দেশটির সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনার বৃহত্তর প্রতিশোধের একটি অংশ। এদিকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ১ ঘন্টার মধ্যে ৩ দফায় মিসাইল ছুড়েছে ইরান। সোমবার ৯ মার্চ ভোর ৫:৩০টার দিকে প্রথম মিসাইল ছোড়া হয়। এরপর কয়েক মিনিটের ব্যবধানে আরও ২ দফা মিসাইল নিক্ষেপ করে তেহরান। হামলার প্রভাবে তেল আবিব সহ মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা বাংকারের দিকে ছুটতে থাকেন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ মোস্তফা খামেনির নিয়োগের পরপরই সোমবার ইসরায়েল অভিমুখে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শব্দ শুনেছেন। তবে হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। মৌ রহমান, রাইট নিউজ।